তিল তিল করে জমানো সঞ্চয়, ভবিষ্যতের একটুখানি নিশ্চয়তার আশায় বীমা করেছিল মানুষ, কিন্তু সেই স্বপ্নই এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দেশের এক সময়ের শীর্ষ বীমা প্রতিষ্ঠান ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছে জিম্মি হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। আমার স্বামী অসহায় অসহায় বাবা, ঔষধ ক্ষমতাও পাইনি, একটা হাঁসের ডিম তাও বেঁচে দিছি, বা একটা হাঁসের ডিম বেঁচে তাও না খাইয়া দিছি। আমার বাবা আমার লাভ চাই না, আমার আসল টাকা দেয়। নিয়ন্ত্রক সংস্থা IDRA এর সর্বশেষ প্রতিবেদন বলছে, ফারিস লাইফের কাছে গ্রাহকদের বকেয়া বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ৩,২২৭ কোটি টাকারও বেশি। অনিষ্পন্ন হয়ে ঝুলে আছে ৫,৬৬,০০০-এরও বেশি দাবি। টাকা না পেয়ে পথে পথে ঘুরছেন অসংখ্য ভুক্তভোগী, কিন্তু গ্রাহকের টাকা গেল কোথায়? একাধিক তদন্তে উঠে এসেছে একটি প্রভাবশালী চক্র গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুয়া জমি ক্রয়, উচ্চ মূল্যে ভবন কেনা আর নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে লুট করা হয়েছে এই বিপুল অর্থ। এই নজিরবিহীন দুর্নীতির ফলে যা হওয়ার তাই হয়েছে। টাকা জমা করে ইন্স্যুরেন্সে, আর এখন শুনতেছি টাকা নাকি ওনারা নিয়ে পালাচ্ছে, ঢাকুরাই পালাচ্ছে। আমাদের টাকা কে দেবে? বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি না হলে এবং আইনের বাইরে ব্যবস্থাপনা খরচ নিয়ন্ত্রণ করা না গেলে ফারিস লাইফ সম্পূর্ণ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ না নিলে ৫ লাখেরও বেশি গ্রাহকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। IDRA সম্পর্কিত একটি সূত্র দাবি করছে যে কোম্পানিটির কার্যক্রমের উপর বিশেষ নজরদারি রয়েছে। তবে এই মুহূর্তে জরুরি প্রশ্ন, নিয়ন্ত্রক সংস্থা কি দ্রুত পদক্ষেপ নিতে পারবে গ্রাহকদের অর্থ রক্ষা করতে, এবং কারা দায়বদ্ধ হবেন এই বিশাল লুটপাটের জন্য? আরিফিন আর ইমরান, RTNN।